ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই প্রসঙ্গে এবং আজকের এই আলোচনার ভিত্তিতে আজকে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দশম বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য সম্মেলন ঠিক কেমন হতে চলেছে। সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বর থেকে শুরু করে 15 সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে, অর্থাৎ এই 15টা দিনের মধ্যে বৈদিক জ্যোতিষের আলোকের বিশ্লেষণে আপনাদের ভাগ্য ফলাফল কেমন হবে, কোন কোন বিষয় সাব্যস্ত মারফতে আপনাদেরকে সাবধানতা প্রতিবেদান্তে চলতে হবে, কোন কোন বিষয় সাব্যস্ত করে আপনাদেরকে বৃত্তান্ত লাভ প্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে, গ্রহগত গোচর এবং তার পরিস্থিতির প্রভাব সমূহ প্রত্যেকটা দৃষ্টান্ত বিষয় জুড়ে আমরা আজকের এই আলোচ্য বিষয়ে আলোচনা করতে চলেছি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে। তাই আপনাদের বলি, আপনারা যদি মকর লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার বিষয় থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমরা সদৈব চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার এবং আপনাদেরকে সত্যের সাথে সদৈব অবগত রাখার। তাছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় গ্রহরাজ বাবা শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন ভাগ্য নির্ধারণ একান্তই কার্যকারিতা। তার পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় সদৈব থাকবেন। তো চলুন এবার আমরা মূল আলোচনায় পৌঁছবো। তো মূল আলোচনা সমূহ ভিত্তিতে সবার প্রথমে জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহগত গোচর এবং পরিস্থিতির প্রভাব সমূহ সম্পর্কে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে সেপ্টেম্বরের শুরুতেই যে গ্রহগত পরিস্থিতি এবং তার প্রভাব সমূহ সম্পর্কে যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময় মেনলি সেপ্টেম্বরের শুরুতেই কিন্তু সূর্য অবস্থান করছে আপনার অষ্টম ঘরে, অষ্টম বক্ষে, যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রহস্য পরিবর্তন এবং গোপন শক্তির কিন্তু প্রতীকী হিসেবে প্রযোজিত হবে। এর ফলে আপনি হয়তো জীবনের গভীর বিষয়গুলো নিয়ে ভাববেন এবং কিছু রহস্যময় ঘটনার মুখোমুখি কিন্তু হবেন। চন্দ্র বারবার আপনার মানসিক অবস্থায় কিন্তু ওঠানামা আনবে, কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন। তাই মানসিক শান্তি রক্ষার্থে ধ্যান জপ একান্তই কিন্তু জরুরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চন্দ্রের এই মানসিক উত্থান পতনকে নিজেদের আয়ত্তে আনতে একান্তই মেডিটেশন করা কিন্তু প্রযোজ্য। মনকে যদি নিজেদের আয়ত্তে রাখতে পারি, ভাবুন চন্দ্র কিন্তু আমাদের পুরোপুরি আমাদেরই সাপেক্ষে থাকবে। তাই এই কাজগুলি অবশ্যই করুন, নিজের মনকে ধীর স্থির অবশ্যই করুন। মঙ্গল দশম বক্ষে অবস্থান করে আপনাকে দিচ্ছে ক্যারিয়ারে শক্তি ও আগ্রহ, কিন্তু একই সঙ্গে কিন্তু দেখা যাবে হঠাৎ সিদ্ধান্তে বিপত্তিও কিন্তু ঘটাতে দেখা যেতে পারে। বুধ আপনার নবম বক্ষে অবস্থান করছে, ফলে ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। সদৈব কোনো না কোনো দিক থেকে আপনারা কিন্তু সাপোর্টটুকু পেয়ে যেতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়। বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে শত্রু ও প্রতিদ্বন্দ্বীদের সামলানোর ক্ষমতা বাড়াবে, তবে অহংকার যেন আপনাকে ভুল পথে না নিয়ে যায় সেই দিকেও কিন্তু আপনাদেরকে একান্তই লক্ষ্য নজর রেখে চলতে হবে। শুক্র সপ্তম ঘরে থেকে সম্পর্ককে সুন্দর করে তুলতে চাইছে, তবে অতিরিক্ত সংবেদনশীলতা একান্তই কিন্তু এড়িয়ে চলতে হবে। শনি, যিনি আপনার লর্ড প্ল্যানেট, এই সময় কিন্তু দ্বিতীয় ঘরে দ্বিতীয় পক্ষে বসে আপনাকে কিন্তু অর্থনৈতিকভাবে সতর্ক করতে বা সতর্ক থাকতে বলছেন। অর্থ আসবে, তবে তার সঠিক ব্যবহারে কিন্তু মনোযোগ দিতে হবে। সঠিক জায়গায় সঠিক সময়ে হিসাব বুঝে খরচাপাতি করতে হবে, নচেত কিন্তু নানান রকম ভোগান্তির মুখোমুখি কিন্তু আপনারা শনির এই বক্ষের কারণে আপনারা হতে পারেন। তো চলুন এবারে প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে আরও গুরুতরভাবে ভিতরে আলোচনা করি। তো পরিবার ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে আমরা সবার প্রথমে কথা বলবো। তো পরিবারের পরিবেশে এই সময় ওঠানামা কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু থাকবে। কখনো মনে হবে সব শান্ত ও আনন্দময়, আবার কখনো কিন্তু মনে হবে ছোটোখাটো মতবিরোধ টানাপোড়েন কিন্তু তৈরি হতে পারে। বিশেষ করে 5 সেপ্টেম্বরের পর থেকে পরিবারের মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত বা আলোচনার সূত্রপাত হবে, যা আপনার দায়িত্ব কিন্তু একান্তই বাড়াবে। দায়িত্ব নেওয়ার যে কোয়ান্টিটি ওটা কিন্তু অনেকটাই ম্যাক্সিমাম লেভেলে কিন্তু বাড়বে। তার পাশাপাশি চাপরত একটা অবস্থা কিন্তু আপনারা অনুভব করতে পারেন। যদি বাবা মা বয়স্ক হন, তবে তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ কিছুভাবে কিন্তু নজর রাখা জরুরি। ডাক্তারি পরামর্শের সুবাদে একান্তই পদক্ষেপ নেওয়াও কিন্তু জরুরি সাব্যস্ত হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে, তবে আর্থিক বিষয় বিতর্ক একান্তই এড়িয়ে চলা প্রয়োজন এই সময়।
এই সময় আপনি যদি বাড়তি অর্থাৎ বাড়িতে কিন্তু যদি আপনারা বাড়তি শান্তি বজায় রাখতে পারেন তবে পরিবার হবে আপনার আসল শক্তি। আর যদি ভুল করেন তবে পরিবারই হয়ে উঠবে সব থেকে বড় চ্যালেঞ্জ জীবনের। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবেগ প্রবলভাবে থাকবে। আপনি যদি অবিবাহিত জাতক কিংবা জাতিকা হন তবে নতুন কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে গভীর বোঝাপড়া তৈরি হবে, তবে ছোটোখাটো সন্দেহ বা ভুল বুঝাবুঝি এড়াতে আপনাদেরকে একান্তই হবে। 9 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা কিন্তু প্রেমে কিছুটা টালমাটাল ঘটাতে পারে। এখানে ধৈর্য ধরলেই কিন্তু লাভ হবে অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রেই। যারা অনেক দিন ধরে সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় বিয়ের আলোচনাও কিন্তু হতে পারে। তো প্রেমে মোটামুটি দেখা যাবে যে আপনার ভাগ্যদেবী এক মুহূর্তে হাসবেন, আবার এক মুহূর্তে পরীক্ষা নেবেন। আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? যদি হতে পারেন তাহলে অবশ্যই ধৈর্য ধরুন এবং নিজেদের কর্তব্য নিজেরাই প্রতিপালন করে জীবনের দিশা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে যদি এবারে কথা বলা হয়, অফিস বা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে যা আপনাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে সমাজে। সহকর্মীদের সহযোগিতা পাবেন, তবে কোনো হিংসুটে সহকর্মী হঠাৎ সমস্যা কিন্তু তৈরি করতে পারে, অর্থাৎ ঈর্ষান্বিতভাবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে সময়টা ভালো চুক্তির ভালো সংবেদনশীলতার কিন্তু সম্ভাবনা নিয়ে আসছে। কর্মজীবনে যারা পদোন্নতি বা প্রমোশনের অপেক্ষায় আছেন তাদের জন্য 12 সেপ্টেম্বরের পর শুভ সংবাদ আসতে পারে। এই সময় মোটামুটি ক্যারিয়ারে আপনি যত পরিশ্রম করবেন, ক্যারিয়ারে যতটাই ফোকাস রাখতে পারবেন তার প্রতিফলন হবে দ্বিগুণ। কিন্তু যদি আলসেমি করেন তবে প্রতিযোগিতা আপনাকে কিন্তু ছাড়িয়ে এগিয়ে যাবে। আর্থিক অবস্থার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, অর্থের প্রভাব ভালো থাকবে এই সময়, তবে অযথা খরচ বেড়েও কিন্তু যেতে পারে আপনাদের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার কারণে। নতুন কোনো বিনিয়োগে হাত দেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া একান্তই কিন্তু জরুরি সাব্যস্ত হবে। বাড়ি বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু লাভ আসতে পারে। তার পাশাপাশি যেটা দেখা যাবে আদালত বা কোর্ট এই সময় কিন্তু এড়িয়ে চলাই কিন্তু শুভ ফলদায়ক হবে। এই সময় সঞ্চয়ের প্রতি একান্তই মনোযোগী হলে ভবিষ্যতে বড় সুযোগ সুবিধা কিন্তু আপনারা একান্তই পাবেন। টাকা আপনার হাতে আসবেই, কিন্তু আপনি সেটাকে ধরে রাখতে পারবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তো এরপরে আর্থিক বিষয়ের পরে যদি আমরা স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, অর্থাৎ আমাদের যদি স্বাস্থ্য না ঠিক থাকে অর্থ, পরিবার, প্রেম সব কিছুই যেন বৃথা। আমরা যদি নিজে ঠিক না থাকি তাহলে অর্থ পেয়ে কিন্তু বেকার মনে হয়। তাই সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের স্বাস্থ্য এবং তাই স্বাস্থ্যের বিষয়ে এবারে আমরা জেনে নেব কেমন কি দ্রুত ফলাফল আপনারা পাবেন। তো শরীরের ছোটোখাটো অসুখ বিসুখ এই সময় বিরক্ত করতে পারে আপনাদেরকে নানানভাবে। গ্যাস্ট্রিক, মাথা ব্যথা বা হজমের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে শরীর একান্তই কিন্তু সুস্থ এবং সবল স্বাভাবিক থাকবে। যারা ডায়াবেটিস বা রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন তাদের বিশেষ সতর্ক থাকতে হবে, ডাক্তারি পরামর্শের সুবাদে চলতে হবে। আপনার স্বাস্থ্যই হবে এই সময়কালের আপনার আসল পুঁজি। যদি এখন যত্ন নেন ভবিষ্যৎ আপনাকে পুরস্কৃত করবে নানানভাবে। আধ্যাত্মিকতার এবং বিশেষ কিছু টোটকার বিষয়ে কথা বললে, এই সময় ভগবান শনিদেব ও শিবের পূজা করলে জীবনের বাধা অনেকটাই কমবে। প্রতি শনিবার প্রদীপ জ্বালিয়ে তেল দান করা অত্যন্ত ফলপ্রসূ হবে। রোজ সকালে আপনারা 11 বার থেকে শুরু করে 21 বার, 11 বার কিংবা 21 বার এই দুটা টাইমিংসের ব্যাপারটা মনে রাখবেন। 11 বার কিংবা 21 বার ওম নমঃ শিবায় জপ করলে মানসিক শান্তি আসবে। এবং অবশ্যই মনে রাখবেন 10 মিনিট হলেও প্রত্যেক দিন মেডিটেশন করুন। এরপরে যদি আপনাদের স্বাস্থ্যের বিষয়ের পাশাপাশি যদি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও যদি কথা বলা হয়, প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি গুরুত্বপূর্ণ সাব্যস্ত হতে পারে। দেবগুরু বৃহস্পতির বক্ষ অনেকটাই কিন্তু এই সময় চূড়ান্তে অবস্থান করছে, মানে আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে তৃতীয় থেকে চতুর্থ ঘরের মধ্যে কিন্তু গোচর এবং চলন গমন করবে, যার কারণে তৃতীয় চতুর্থ বক্ষে অবস্থান এবং কিছুটা সংস্পর্শ থাকার কারণে আপনাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের জীবনেও কিন্তু নেমে আসতে পারে বিশেষ কিছু সুযোগ সুবিধা। আপনারা একান্তই পড়াশোনার প্রতি উপযোগী এবং মনোযোগী সাব্যস্ত হয়ে চলতে পারবেন। প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে নির্ধারিতভাবে পালন করে চলতে পারবেন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গুরুর অসম্মান যেন না হয়। গুরুর সম্মান করবেন। গুরুর প্রত্যেকটা নিয়ম এবং দেখানো নির্দিষ্ট নিয়মসূচি আপনারা একান্তই প্রতিবেদান্ত অবলম্বন করে চলবেন। বয়স্ক সম্প্রদায়ের বিশেষ কিছু কর্তব্য এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা অনুগত করে জীবনে পদক্ষেপ নেবেন। তাতেই কিন্তু আপনারা অনেকটাই সুক্ষমতা ফিরে পাবেন, গুরুদেবের আশীর্বাদও কিন্তু অনেকটাই পাবেন।
প্রিয় মকর লগ্নের জাতক জাতিকারা, আপনাদের উদ্দেশ্যে বলি, সেপ্টেম্বরের এই 1 তারিখ থেকে পুরোপুরি 15ই সেপ্টেম্বর, এই 15টা দিন হবে আপনার জন্য পরীক্ষা ও সমীক্ষার সুযোগের মিশ্রিত এক সময়কাল। পরিবারে ধৈর্য ধরতে হবে, প্রেমের সততা বজায় রাখতে হবে, কর্মজীবনের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে, অর্থের ব্যবহার করতে হবে বুদ্ধি দিয়ে, স্বাস্থ্যের যত্নও কিন্তু নিতে হবে আন্তরিকভাবে। মনে রাখবেন, গ্রহরা পথ দেখায়, কিন্তু চলার পথ কিন্তু বেছে নেওয়া সবসময় আপনার নিজের হাতে। তাই এই কথাটা সবসময় মনে রাখবেন। আগামী 15 দিনে আপনার জীবন বদলাতে পারে। আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনকে বরণ করে নিতে? তাহলে অবশ্যই এই নিয়মগুলি পালন করুন, জীবনে অনেকটা উপকৃত ফলাফল পেতে পারবেন। তো মোটামুটি বিচার এবং গবেষণা করে আপনাদের অর্থাৎ মকর লগ্নের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের যে ট্রানজিটের যে অবস্থান এবং তার যে প্রভাব সমূহ, যেটা লক্ষ্য ভিত্তিক করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 27 থেকে শুরু করে 37-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে কমলা এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় গ্রহরাজ বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সমৃদ্ধি ফিরে আসুক আপনাদের পরিবারবর্গের জীবনে, এই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।